গাইস বাসায় এই জায়গাটা অনেক অগোছালো হয়ে আছে। এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে ড্রয়ারের মধ্যে ভরে ফেলবো। গুছানো শেষ গাইস, এখন একটু যাবো মার কাছে, দেখি মা সকালবেলা কি রান্না করতেছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই, কি করতেছো? আজকে হচ্ছে গিয়া মঙ্গলবার, আজকে এখন বাজে দুপুর 2:30। আমি আজকে পাস্তা বানাবো ভাবতেছি ইফতারে। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আমার বানানো পাস্তাগুলা বলতেছে, আমার বানানো পাস্তা অনেক পছন্দ করে। তো এখন ভাবতেছি যে আজকে পাস্তা বানাবো। গিজারটা অন করে দিচ্ছি, পানি গরম হইলে গোসলে যাব। আমার গোসল করা শেষ হয়ে গেছে, এখন একটু চুল শুকাবো হেয়ার ড্রায়ার দিয়ে, একটু মুখে ক্রিম দিব, তেল পানি লাগাই, তারপরে যাব পাস্তা রান্না করতে। বেলা 3টা বেজে গেছে, একটু পরে গ্যাস থাকবে না, এখনই যাইতে হবে দৌড়ায় দৌড়ায়। চলো যাই, কাজগুলো শেষ করে নিই। হালকা পাতলা ভেজা আছে, এটা থাকুক, সমস্যা নাই। এবার চুলটা আশ্রয় ফেলি। গাইজ এই যে সব পাস্তা বানানোর জিনিস মা রেডি করে দিছে। এখানে আছে পেঁয়াজ, সবজি, বাটার, রসুন কুচি, মুরগির মাংস, ডিম, লবণ। আর এটা হচ্ছে ভিনেগার। ভিনেগার লাগবে না, আমাদের সয়া সস লাগবে। ভিনেগার ডিম আর মুরগিটা তুলে রেখে দিব আগে। দিয়ে দিব রসুন। সবই দিয়ে দিচ্ছি একবারে। তুই যে দেখো সবজিটা দিয়ে রাখছি, সবজিটা এখন সিদ্ধ হচ্ছে। সবজিটা সিদ্ধ হওয়ার পর এটার মধ্যে মাংস দিব, আর তারপরে হচ্ছে গিয়ে মাংস ডিম যেটা তুলে রাখছি ওইটা দিয়ে দিব। তুলে রাখা মাংসটা আর ডিমটা একসাথে দিয়ে দিব। এবার এটার মধ্যে আরেকটু সয়া সস দিয়ে দিব। পাস্তাটা আগে সিদ্ধ করে রাখছিলাম, আমি সিদ্ধ করি না অ্যাকচুয়ালি, মা সিদ্ধ করে রাখছিল পাস্তাটা। এবার পাস্তাটা এর মধ্যে দিয়ে দিব।
সন্ধ্যার সময় আমরা সব কাজিনরা মিলে একটু ভিডিও কল করছিলাম, তারপরে রেডি করতেছিলাম আমার জামাইয়ের ডিনার। মুক্তা বিরিয়ানি আমার এক কাজিন নিয়ে আসছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আজকে বুধবার, আজকে আমার আবার আম্মুর বাসায় যাওয়ার টাইম চলে আসছে। তো আজকে একটু পরে এখন রেডি হব, নামাজ টামাজ পরে রেডি হয়ে তারপরে বাসায় যাব। ঘুম থেকে উঠতে উঠতে আবার দেরি হয়ে গেছে। আজকে বাজে দুপুর 1টার সময় উঠছি, আমার হাজব্যান্ড উঠছে হচ্ছে গিয়ে 1টার দিকে। তো এখন নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে তারপরে রেডি হয়ে বাসায় যাব। তো যাওয়ার পরে দেখা হবে ওই বাসায়। আর আমি একটা নতুন ব্লগে শ্যুট করতেছি, ওই ব্লগটা ইন্টারেস্টিং হবে। আউটফিট ফ্রম স্ক্র্যাচ একটা ভিডিও বানাচ্ছি, যেটাকে আমি বলতেছি আউটফিট ফ্রম জিরো। দুপুর 2টা আমরা এখন বের হব, কিন্তু বের হওয়ার আগে আমার মামা শ্বশুরের বাসায় যাব। মামা শ্বশুরের বাসাটা আমাদেরকে দিয়ে রাখছিল ইউজ করার জন্য, কিন্তু মামা শ্বশুরের বাসাটা আমাদের ইউজ করা হচ্ছে না, কারণ এই দুই বাসা মিলাই থাকে। আবার 3 নাম্বার বাসা আর হচ্ছে না, আমরা ছেড়ে দিব আর কি। তো ওই চাদর টাদর নিয়ে আসতে যাচ্ছি, আরো কিছু জামা কাপড় আমার আছে, ওগুলা নিয়ে আসতে যাচ্ছি। তো ওগুলা এনে মাকে দিয়ে দিব, ঈদের আগে সবকিছু ক্লিন ক্লিন করে বাসাটা ছেড়ে দিব। চলো যাই, ওগুলা কাজ শেষ করি। গাইস, বাসায় চলে আসছি। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবা। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।